অতএব হে নন্দ, তোমার এই পুত্র সম্পদ সুযশ প্রতাপ ও গুণে নারায়ণের তুল্য, সুতরাং ইহার কোনো কার্যেই বিস্মিত হইবার কারণ নাই। গর্গাচার্য আমাকে এই প্রকার আদেশ করে স্বগৃহে গমন করলেন। তদবধি আমি এই বালককে নারায়ণের অংশ অনায়াসে সর্বকর্ম সাধনের সমর্থ বলে মনে করি। নন্দের এই সমস্ত বাক্যে ব্রজবাসীগণ গর্গাচার্যের অভিপ্রায় জানতে পারলেন এবং কৃষ্ণের গোবর্ধন ধারণাদি কার্যে তাহাদের আর বিস্ময় রইল না। তাহারা তখন পরমানন্দে নন্দ ও কৃষ্ণকে অভিনন্দিত করলেন। এইভাবে সুখদেব গোস্বামী পাদ গোবর্ধন ধারণ লীলা উপসংহার করলেন। গোপগণ কর্তৃক ইন্দ্রযাগ বিহিত ও গোবর্ধন যাগ প্রবর্তিত হলে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বজ্রপাত, জল ও করকাবর্ষণ এবং প্রবল বায়ু সঞ্চালন করলেন। শ্রীকৃষ্ণ দেখলেন যে তাহার ওই একান্ত শরণাগত ব্রজবাসী গোপ গোপীগণ অত্যন্ত ক্লিষ্ট হইতেছে। তখন তিনি দয়া পরবশ হয়ে বালক যেমন অবল্যাক্রমে ছত্র ধারণ করে সেইরূপ হাসিতে হাসিতে অনায়াসে গোবর্ধন পর্বত উৎপাটিত করে বাম করে উহা ধারণ করলেন। যিনি ব্রজবাসীগণকে রক্ষা করলেন ও ইন্দ্রের দর্প চূর্ণ করলেন, সেই ভক্তজন পরিপালক শ্রী গোবিন্দ আমাদের উপর প্রসন্ন হন। শ্রী গোবিন্দের গিরিরাজ গোবর্ধনকে 7 দিন রাত্রি এইভাবে এক হস্তে অবিচল ভাবে ধারণ করায় ব্রজবাসীগণ তাহারা শ্রীকৃষ্ণকে সাধারণ গোপবালক বলে আর মানতে পারেন নাই। অলৌকিক ঐশ্বর্য দেখে তাহাদের মনে একান্তভাবে এটাই ভাবনা এসছে যে নিশ্চয়ই স্বয়ং নারায়ণ তিনি এই বালক রূপে আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সেই কথার সত্যতা জানার জন্য নন্দ মহারাজকে যখন তাহারা নানাবিধভাবে শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব ক্ষণ থেকে যে সমস্ত অসাধারণ অলৌকিক কার্যাবলী তার মাধ্যমে সংগঠিত হয়েছে সেই সমস্ত বর্ণনা করে নন্দ মহারাজের কাছে যখন নিবেদন জানালেন, নন্দ মহারাজ তখন মৃদুমন্দ হেসে নামকরণ সংস্কারের সময় গর্গাচার্য তাহাকে যাহা বলেছিলেন এই বালকের ভূত ভবিষ্যৎ সম্বন্ধে সেই কথাগুলি সমস্ত ব্রজবাসীগণের নিকট বর্ণনা করলেন। কেননা নামকরণ সংস্কারের সময় কোনো ব্রজবাসী সেখানে উপস্থিত ছিলেন না, কাজে গর্গাচার্য কি বলেছেন তাহারা জানতেন না। মহাতাপা গর্গাচার্য এইরূপে বালকের অতীত ভবিষ্যৎ কাহিনী বর্ণনা করে পরিশেছেন নন্দ মহারাজকে বলেছিলেন, হে নন্দ, এই বালকের কথা আর অধিক কি বলবো। এই বালক সর্ববিধ সম্পদ, সুযশ এবং মহাপ্রভাবে সাক্ষাৎ নারায়ণের তুল্য। অতএব পরম সাবধানের সঙ্গে তোমরা এই বালককে পালন করো। হে গোপগণ, গর্গাচার্য এই বালক সম্বন্ধে এই প্রকার নানাবিধ কথা বলেন অত্যন্ত সযত্নে একে পালন অর্থাৎ রক্ষা করতে বলে তিনি স্বস্থানে গমন করলেন। আর সেই থেকে আমি এই বালককে সাক্ষাৎ নারায়ণের শক্তি সম্পন্ন বলেই ধারণা করে আসছি। কারণ ত্রিকালদর্শী গর্গাচার্য ঋষি তিনি যা বলেছেন তাহা বর্ণে বর্ণে সব সত্য। তিনি সাবধানেই একে পালন করতে বলেছেন, অর্থাৎ অতি সযত্নে ভগবত তুল্য জ্ঞানে একে যেন সাধারণ ছোট বালক শিশু বলে এর প্রতি যেন কোনো অবজ্ঞা অমর্যাদা ইত্যাদি না হয়, সেই জন্যই গর্গাচার্য শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব জানতেন। সেই জন্যে কিন্তু সে কথা তো সরাসরি নন্দ মহারাজকে তো বলা যাবে না। বিশুদ্ধ বাৎসল্য প্রেম ও সিন্ধু, সেখানে ঐশ্বর্যের কোনো কথা বলাই যাবে না। এই জন্যে প্রকারান্তরে বলে দিয়েছিলেন এবং প্রকারান্তরে
তার মহিমার কথা বলে তাকে অত্যন্ত সযত্নে সাবধানে লালন পালন করে বড় করার জন্য বলে গেছেন। নন্দ মহারাজ গর্গাচার্যের কথা শিরোধার্য করে তাই ব্রজবাসীগণকে বলছেন যে সেই থেকে এই বালক একের পর এক যে অনেক প্রকার দুষ্কর কার্য সাধন করতেছে, যা বালকের কথা মানুষেরই অসাধ্য, কিন্তু তাতে আমার কোনো প্রকার বিস্ময় বা ভীতির সঞ্চার হয় না। কেননা আমি জানি যে এই বালকের ইহা শক্তি নয়। এই বালকের নামকরণ সময় গর্গাচার্যের নিকট এই বালকেরই যে অলৌকিক শক্তি, যেটি প্রয়োজন যখন তখন সেই শক্তি প্রকাশিত হয়, সদা সর্বদাই থাকে না। তা যদি থাকতো, সক্ষরসের যখন আস্বাদন করতেন শ্রীদাম সুদাম ইত্যাদির সঙ্গে যখন বাল্যক্রীড়ার অঙ্গের, ইনি পরাজিত হয়ে যেতেন। বহুবার এরকম হয়েছে। এই জন্য সখাগণ নানান ভাগ, অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভগবান বলে কখনোই সখাগণ মানতে পারে না, এই জন্য যে ভগবানকে পরাজিত হয়। ঠিক এই রকম বহুবিধ কার্যে যেখানে একদম সাধারণ প্রাকৃত মানুষই লীলা প্রকাশিত হয়, কোন রকম অলৌকিকতা নাই, সেই সমস্ত দেখার পরে যখন তার মধ্যে দিয়ে অলৌকিক শক্তির প্রকাশ হয়, তখন ইয়া অতি সহজেই অনুভব করে নেওয়া যায় যে যখন প্রয়োজন হয়, গর্গাচার্যের কথা অনুযায়ী যখনই প্রয়োজন হবে, অর্থাৎ কোন বিশেষ মঙ্গলপ্রদ কার্যের নিমিত্ত, ব্রজবাসীগণের কল্যাণের নিমিত্ত যখন প্রয়োজন হবে, তখন অলৌকিক শক্তি অর্থাৎ নারায়ণের শক্তি এর মধ্যে প্রকাশিত হয়। প্রকাশিত হয়ে এই সমস্ত অলৌকিক কার্য তাহা সম্পাদন করে। কাজে এই বালকের এই সমস্ত মহাপ্রভাবের কথা গর্গাচার্য আমার নিকটে অতি গোপনে বলে গেছিলেন। আর এ পর্যন্ত আমি ইহা তোমাদের কাউকে বলি নাই, প্রকাশ করি নাই, কারণ প্রয়োজন হয় নাই সেই জন্য। কিন্তু এই গোবর্ধন ধারণ দেখে তোমরা তো অতীব বিস্মিত হয়েছ, সেই সঙ্গে সঙ্গে ভীত হয়ে পড়েছ। ভীত কেন? ভীত হয়েছে যদি নারায়ণ তিনি যদি বালক হয়ে আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন, হোক না তিনি বালক কিন্তু ভগবান, তাহলে তার সঙ্গে এ পর্যন্ত আমরা যে জাতীয় আচরণ করেছি তাহা সর্বদা অপরাধজনক। তাকে নানাভাবে কখনো তিরস্কার করেছি, কখনো সাধারণ মানুষের মতন অমর্যাদা সম্পন্ন ব্যবহার করেছি, তাতে তো আমাদের মহা মহা অপরাধ হয়ে গেছে। এই অপরাধের ভীতি, একদিকে তো বিস্ময়, আর এই ভীতি যে তোমরা অত্যন্ত কাতর হয়ে পড়েছ। সেই জন্যে আজ আমি তোমাদের নিকট এই পরম গোপনীয় বিষয় প্রকাশ করলাম। তোমরা নিশ্চিন্তে বিশ্বাস করো যে শ্রীকৃষ্ণ আমাদেরই ছেলে, আমাদেরই মতন গোপ বালক, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু নারায়ণের অপার কৃপায় এই বালকের প্রয়োজনে তাহার যে মহাশক্তি, সেই মহাশক্তি প্রকাশিত হয়, যার জন্যে এই বালকের দ্বারা নানাবিধ অদ্ভুত অদ্ভুত কার্য সংগঠিত হয়ে যায়, যা আমাদের কল্পনার অতীত। অতএব হে গোপগণ, তোমরা আমার এই পুত্রের উপর কোন রকম সন্দেহ করো না। অর্থাৎ ইহার এই অলৌকিক কার্য দেখে এটা এরই শক্তি, এ অলৌকিক বালক, এ ধরনের কোনো ভাবনা তোমরা রেখো না। তোমরা সকলে মিলে তাকে আশীর্বাদ করো, সে আমার ওই পুত্র, তোমাদেরই পুত্র, আমাদের মতনই গোপ বালক। তোমরা তাকে নিঃসংকোচিত্তে আশীর্বাদ করো, সে যেন নারায়ণের অপার কৃপায় তাহার ওই শক্তিতে শক্তিমান হয়ে এইরূপে নিরন্তর এই ব্রজরাজ্য এবং ব্রজবাসীগণকে পালন পোষণ করে আনন্দ বর্ধন করে।
ব্রজবাসী গোপগণ গোপরাজের নিকট গর্গাচার্যের এই যে অভিমত, গর্গাচার্য সম্বন্ধে সমস্ত ব্রজবাসী জানেন যে তিনি ত্রিকালদর্শী, কাজী তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য। কাজী তার এই যে অভিমত এই বালক সম্বন্ধে এবং কৃষ্ণের যে পূর্বদৃষ্ট মহাপ্রভাবের কথা, তা সমস্ত স্মরণ করে পরম নিষ্ঠ হলেন এবং সকলেই এটি মনে ভাবনা করতে লাগলেন যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা নারায়ণ তুল্য এই বালকের সঙ্গে আত্মীয়তা সূত্রে আবদ্ধ হতে পেরেছি। নারায়ণ যেমন কৃপা করে আমাদের ব্রজরাজ নন্দনকে এই রূপে নিজ শক্তিতে শক্তিমান করেছেন, সেই রূপ তিনি কৃপা করে এই বালকের দীর্ঘ জীবন দান করুন, যাহাতে এই বালক আমাদের বহুদিন যাবৎ পালন পোষণ রক্ষা করতে পারে, আমরা কোনোদিনই কোনো বিপদে অভিভূত হব না। ব্রজবাসী গোপগণ শ্রীকৃষ্ণের নানা অলৌকিক কার্য সম্বন্ধে এইরূপ নিঃসন্দেহ হয়ে তাহাকে নারায়ণের অংশ বলে ধারণা করলেন এবং গোপরাজ নন্দকে এই মহাপ্রভাব সম্পন্ন বালকেরও পিতা বলে নানাভাবে সম্মান করতে লাগলেন এবং কৃষ্ণকেও নারায়ণের অংশ জ্ঞানে আরো অত্যাধিক আদর এবং প্রীতি করতে লাগলেন। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, ব্রজবাসী গোপগণ শ্রীকৃষ্ণকে গোবর্ধন ধারণ লীলা দেখে পরম বিস্মিত হয়ে কৃষ্ণের নিকটে তাহার এই প্রকার মহাপ্রভাবের কারণ জিজ্ঞাসা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তদুত্তরে গোপগণের সঙ্গে নানা কথা আলোচনা করে তাদের সঙ্গে আত্মীয়তারই ভাব প্রকাশ করেছিলেন, প্রার্থনা করেছিলেন। গতে চক্রে তু গোপালাহ কৃষ্ণ মৎকৃষ্ট কারিণঃ উঁচু প্রীত্যা ধৃতং দৃষ্টা তেন গোবর্ধনা চলম দেব বা দানব বা ত্বং যক্ষ গন্ধর্বয়েব বা কিংবা স্মকং বিচারেণ বান্ধবয়োচি নমস্তুতে। দেবরাজ ইন্দ্র 7 দিন নিরন্তর বৃষ্টি বর্ষণ বজ্রপাত আদি করে পরিশেষে শ্রীকৃষ্ণের মহাপ্রভাবে হতদর্প হয়ে সঙ্গে পলায়ন করলেন। গোপগণ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ রূপ আশ্চর্য কর্ম দেখে পরম প্রীত হয়ে তাকে নানা কথা বললেন এবং পরিশেষে বললেন, হে কৃষ্ণ, তুমি দেবতা, দানব, যক্ষ কিংবা গন্ধর্ব প্রভৃতি যাই তুমি হও না কেন, তুমি আমাদের পরম বান্ধব, আমরা তোমাকে নমস্কার করিতেছি। গোপগণের এই কথা শুনে শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন, না হং দেব না গন্ধর্ব ন যক্ষ ন চ দানবঃ অহংব বান্ধব জাত না তো সে চিন্ত মত অন্যথা। আমি দেবতা, গন্ধর্ব, যক্ষ কিংবা দানব নহি, আমি তোমাদেরই বান্ধব, তোমাদেরই মতন একজন, অতএব তোমরা আমার সম্বন্ধে অন্য কোন প্রকার ধারণা কিংবা সন্দেহ করো না। শ্রীকৃষ্ণের এই কথা শুনে ব্রজবাসীগণ তাহারাও পরম আনন্দিত হলেন, কেননা এতদিন তাহারা যেভাবে শ্রীকৃষ্ণকে প্রীতি করে আসছেন, সেই প্রীতি যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় তাহাতে অনেক কষ্ট অনুভব হয়। বিশুদ্ধ প্রীতি তো, কাজেই শ্রীকৃষ্ণ যখন নিজে মুখেই বলছেন যে আমি তোমাদেরই একজন, তোমরা কোন রকম সন্দেহ করো না, তাহাতে ব্রজবাসীগণ আশ্বস্ত হলেন এবং আনন্দিত হলেন। তারা শ্রীকৃষ্ণের মহাপ্রভাবের কথা ভুলে গেলেন, আবার পূর্বের মতন বিশুদ্ধ বাৎসল্যের ব্যবহারে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করতে লাগলেন এবং শ্রীকৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ড পালক হয়েও সামান্য নরবালকের ন্যায় বিবিধ বাল্যলীলার মাধ্যমে ব্রজবাসীগণের চিত্ত বিনোদন করতে লাগলেন। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ গোবর্ধন ধারণ লীলা বর্ণন প্রসঙ্গে শ্রীকৃষ্ণেরই অচিন্ত মহাশক্তির প্রকাশ, ব্রজবাসীগণের উপর নিরতিশয় কৃপা বিকাশ, ভক্ত চূড়ামণি গোবর্ধনের মাহাত্ম্য খ্যাপন এবং দেবরাজ ইন্দ্রের গর্ব খণ্ডন,
ইত্যাদি সমস্ত বিষয়ে সুবিস্তৃতভাবে বর্ণনা করে পরিশেষে ব্রজবাসী গোপগণের শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ দর্শন ও পুতনাবধদের লীলা স্মরণে বিস্ময় প্রকাশ এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধে গর্গাচার্যের অভিমত প্রকাশ করে গোপরাজ নন্দ কর্তৃক ব্রজবাসীগণকে আশ্বাস প্রদান ইত্যাদি সমস্ত কিছু একের পর এক বর্ণন করলেন। এতে গোবর্ধন ধারণ লীলার সম্বন্ধীয় সমস্ত কথাই আদ্যপান্ত বর্ণনা করা হলো, কিন্তু তাহাতেও শ্রী সুখদেব গোস্বামী পাদের মনস্তুষ্টি হল না। যেন লীলাটির সম্যক প্রকাশ করতে পারলাম না, একটা অতৃপ্তি মনের মধ্যে রয়ে গেল। সেই জন্য তিনি আবার সংক্ষিপ্ত ভাবে শেষ শ্লোকে, অর্থাৎ এই অধ্যায়ে শেষ শ্লোকে তিনি সংক্ষিপ্ত ভাবে গোবর্ধন ধারণ লীলার উল্লেখ করেন। গোবর্ধনধারীর কৃপা এবং প্রসন্নতা লাভের আশায় দেবয়তী বর্ষতি প্রভৃতি শ্লোকে অবতারণা করে মহেন্দ্র মদভীত প্রিয়ান্ন ইন্দ্র গবান, মহেন্দ্রের মদ খণ্ডনকারী গোবর্ধনধারী গবেন্দ্র আমাদের উপর প্রসন্ন হন। স্বর্গবাসী দেবগণের অধিপতি ইন্দ্র, তিনি মহেন্দ্র দেবেন্দ্র নামেও বিখ্যাত। আমাদের ব্রজরাজ নন্দন অসংখ্য ধেনু পালন এবং ব্রজবাসী গোপগণের রক্ষক বলে তিনি হচ্ছেন গবেন্দ্র। গোবর্ধন ধারণ লীলায় গবেন্দ্র মহেন্দ্রের মদ খণ্ডন এবং তৎপ্রসঙ্গে গোবর্ধনের মাহাত্ম খ্যাপন এবং ব্রজবাসীগণকে রক্ষণ করে ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আর ব্রজবাসীগণ যখন গবেন্দ্রের পরামর্শ অনুসারে মহেন্দ্রের যজ্ঞ পরিত্যাগ করে গিরীন্দ্র গোবর্ধনের যজ্ঞ প্রবর্তন করলেন, তখন মহেন্দ্র ক্রুদ্ধ হয়ে গোকুল ধ্বংসের উপক্রম করলেন এবং প্রবল বৃষ্টি বর্ষণ ঝটিকা সঞ্চারণ বজ্রপাত করতে আরম্ভ করলেন। মহেন্দ্রের এই অত্যাচারে ব্রজের গোপ এবং গোপীগণ উৎপীড়িত হয়ে গবেন্দ্রের শরণাগত হলেন। তিনি তাহাদিগকে রক্ষা করবার জন্য গিরীন্দ্র গোবর্ধনকে উৎপাটন করেন। বালক যেমন অবলীলা ক্রমে ছত্র ধারণ করেন, সেইরূপ বাম করে ধারণ করে গোপ গোপীগণকে রক্ষা করলেন। এতে মহেন্দ্রের মহাগর্ভ পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে গবেন্দ্রের মহাপ্রভাব সিন্ধুতে বিলীন হয়ে গেল। তাই মহেন্দ্র মদ খণ্ডনকারী গোবর্ধনধারী সেই গবেন্দ্র আমাদের উপর প্রসন্ন হয়ে এইরূপে আমাদেরও অভিমান এবং বহির্মুখতার পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে তাহার কৃপা সিন্ধুতে ভাসিয়ে দিয়ে আমাদের চিরতরে কৃতার্থ করুন। সুখদেব গোস্বামী পাদের শেষ শ্লোকে ইহাই হচ্ছে মনোগত প্রার্থনা। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলা এবং তৎপ্রসঙ্গে সুবিস্তৃতভাবে ব্রজবাসী গোপ গোপীগণের উপর তাহার যে পরম প্রীতির কথা বর্ণনা করেছেন, কিন্তু তিনি গোবর্ধন পর্বতের পূর্ব বৃত্তান্ত সম্বন্ধে কিছুই বর্ণনা করেন নাই। গর্গ সংহিতা গ্রন্থে এই গোবর্ধন পর্বতের পূর্ব বৃত্তান্ত এবং সেই সঙ্গে সঙ্গে নানা প্রকার মহিমা বর্ণিত আছে। গর্গ সংহিতায় বর্ণিত আছে, গোলকপতি শ্রীকৃষ্ণ যখন তিনি এই ভূলোকে অবতীর্ণ হবার সংকল্প করেন, তাহার প্রেয়সী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীকে ভূলোকে অবতীর্ণ হতে অনুরোধ করলেন। সেই সময় শ্রীমতী রাধারানী তিনি গোবিন্দকে বলেছিলেন, যত্র বৃন্দাবনং নাস্তি ন যত্র যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি তত্র মে ন মন সুখম। গোবিন্দকে উত্তর দিয়েছিলেন, ভূলোকে আবির্ভূত হওয়ার জন্য বলেছেন,
তাতে রাধারানী বলছেন, যেখানে বৃন্দাবন নাই, যমুনা নদী নাই, গোবর্ধন পর্বত নাই, সেখানে আমি মনে কখনো শান্তি লাভ করতে পারবো না। অর্থাৎ এই তিনটে বিষয়ই শ্রীমতী রাধারানীর বিশেষ প্রীতিকর। তো এই কথা শুনে গোলকপতি শ্রীকৃষ্ণ গোলক থেকে বৃন্দাবন, যমুনা এবং গোবর্ধনকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বেদনাগক্রোশ ভূমিং সধাম্ন শ্রীহরি স্বয়ং গোবর্ধনঞ্চ যমুনাং প্রেষয়ামাস ভূপরি। বেদনাগক্রোশ ভূমি সাপি চাত্র সমাগতা চতুর্বিংশদ বনৈর্যুক্তা সর্বলোকৈশ্চ বন্দিতা। তখন গোলকপতি শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে 84 ক্রোশ পরিমিত ভূমি গোবর্ধন এবং যমুনা নদীকে পৃথিবীতে প্রেরণ করলেন। গোলক থেকে 84 ক্রোশ পরিমিত ভূমি পৃথিবীতে এসে চতুর্বিংশতি বন সমাযুক্ত হয়ে, অর্থাৎ 24 বন সমাযুক্ত হয়ে পরিশোভিত হলেন এবং জগতের সর্বলোক এই ভূমিকে পূজা করতে লাগলো। ভারতাৎ পশ্চিমে দিশি সাল্ললি দ্বীপ মধ্যত গোবর্ধন জন্ম লেভে পত্ন্যাং দোনা চলস্য চ। গোবর্ধন পরি সুরা পুষ্প বর্ষণ প্রচক্রীড়ে হিমালয় সুমেরাদ্যা শৈলা সর্বে সমাগতা। নত্বা প্রদক্ষিণীকৃত্য পূজাং কৃত্বা বিধানতঃ গোবর্ধনস্য পরমাং স্তুতিং চক্রুর মহাদ্রয়। ভারতবর্ষের পশ্চিম দিগস্থ সাল্ললি দ্বীপে দোনাচলের পুত্র হয়ে গোবর্ধন পর্বত জন্মগ্রহণ করেন। পৃথিবীতে পাঠিয়েছেন, লৌকিক লীলার মতন জন্মগ্রহণ তো করতে হবে। তো গোবর্ধন জন্মগ্রহণ করলেন, দেবগণ পরমানন্দে তার উপর পুষ্প বর্ষণ করলেন এবং সমস্ত পর্বত, যে বিভিন্ন পর্বত আছে, পর্বতরাজ আছেন, সেই পর্বত হিমালয়, সুমেরু ইত্যাদি সে সমস্ত পর্বতগণ, বিশিষ্ট বিশিষ্ট পর্বতগণ গোবর্ধনকে দেখতে আসলেন। হিমালয়, সুমেরু প্রভৃতি পর্বতবৃন্দ গোবর্ধনকে প্রণাম এবং প্রদক্ষিণ করলেন এবং যথাবিধি পূজা করে নানাভাবে স্তুতি করতে লাগলেন। গোবর্ধন পর্বতের গোলক থেকে ভূলোকে জন্মগ্রহণ এবং সুমেরু ও হিমালয় পর্বতবৃন্দের গোবর্ধন নিকটে আগমন, স্তুতিনতি প্রভৃতির কথা শুনে অসম্ভাবনা করবার কোনো কারণ নাই। কেননা আমরা তো পর্বতকে জড় পদার্থ বলেই মনে করি, কাজে এগুলি অবিশ্বাস্য বিষয়। কিন্তু যথার্থ এটা অসম্ভব নয়, অবিশ্বাস্য নয়। কেননা গোবর্ধন পর্বতের অধিষ্ঠাত্রী দেবতার জন্ম এবং হিমালয়ের সুমেরু প্রভৃতি পর্বতবৃন্দের অধিষ্ঠাত্রী দেবতাগণের গোবর্ধন সকাশে আগমন, ইহাই হচ্ছে এখানকার বক্তব্য। অর্থাৎ সমস্ত পর্বতের যে অধিষ্ঠাত্রী দেবতা, তাহারাই এইখানে এই ক্রিয়াগুলি করিতেছেন। শিবজয়া পার্বতীও হিমালয় পর্বতের কন্যা বলে শাস্ত্রে এবং বিজ্ঞ সমাজে বিখ্যাত আছেন। কাজী পার্বতী দেবী তিনি স্বয়ং হিমালয়ের কন্যা কি করে হন? পর্বতের কি মনুষ্য কন্যা হয়? তাহলে বোঝা যাচ্ছে যে পর্বতের অধিষ্ঠাত্রী যে দেব, তার কথা বলা হচ্ছে। পার্বতী হিমালয় পর্বতের প্রস্তর রাশির কন্যা, এরূপ ভ্রান্ত ধারণা এটি কেউই পোষণ করতে পারেন না। কাজী হিমালয় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতার নামও হিমালয়, পার্বতী তাহারই কন্যা, ইহাই হচ্ছে প্রকৃত সিদ্ধান্ত। তো এই সমস্ত পর্বতের যে অধিষ্ঠাত্রী দেবতা, একই নামে তাহারা জগতে প্রকাশিত, প্রচারিত। যাই হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় গিরিরাজ গোবর্ধন সাল্ললি দ্বীপে
দ্রোণাচলের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। একদিন পুলস্ত্য ঋষি তীর্থ ভ্রমণ ব্যাপদেশে যখন শাল্বনী দ্বীপে গমন করেন এবং গিরিরাজ গোবর্ধনকে দর্শন করলেন এবং তাহাকে বারাণসী ক্ষেত্রে আনয়ন করবার ইচ্ছা প্রকাশ করলেন। গর্গ সংহিতার বর্ণনা। তস্মিন মুনি শার্দুল দ্রোণ পার্শ্বং সমাগত পূজিত দ্রোণ গিরিনা পুলস্ত প্রাহ তং গিরিম। পুলস্ত উবাচ হে দ্রোণ তং গিরীন্দ্রয়োষি সর্বদেবস্য পূজিতঃ দিব্যৌষধি সমাযুক্ত সদা জীবনদ নৃণাম অর্থি তবাত্মিকে প্রাপ্তঃ কাশীস্তোহং মহামুনিঃ গোবর্ধনং সুতং দেহি নান্যৈর্মেয়ত্র প্রয়োজনম। বিশ্বেশ্বরস্য দেবস্য কাশী নাম্নি মহাপুরী যত্র পাপী মৃত সদ্য পরম মোক্ষং প্রজাতি তত্রৈনং স্থাপয়িষ্যামি যত্র কোপি ন পর্বতঃ যত্র গঙ্গা গতা সাক্ষাৎ বিশ্বনাথ ওপি যত্র বৈ গোবর্ধনে তব সুতে লতা বৃক্ষ সমাকুলে তস্মিং তপ করিষ্যামি জাত অয়ং মে মনোরথ। মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য অর্থাৎ পুলস্ত্য ঋষি তিনি যখন শাল্বনী দ্বীপে এসে দ্রোণ পর্বতের নিকটে গেলেন, অর্থাৎ দ্রোণ পর্বতের অধিষ্ঠাতা দেবের নিকটে গেলেন এবং দ্রোণ পর্বত তাকে যথাযোগ্য সম্মান আদর অভ্যর্থনা ইত্যাদি করলেন, অতিথি সৎকার করলেন। তারপর পুলস্ত্য ঋষি দ্রোণ পর্বতকে বললেন, হে দ্রোণ, তুমি পর্বত শ্রেষ্ঠ এবং সমস্ত দেবতাগণের দ্বারা পূজিত। তুমি নানাবিধ দিব্য ঔষধি দ্বারা সর্বজীবের জীবন প্রদান করে থাকো। আমি একজন কাশীবাসী মুনি অর্থাৎ ঋষি, তোমার নিকটে আমি প্রার্থী রূপে উপস্থিত হয়েছি। আমার অন্য কোনো বস্তুতে প্রয়োজন নাই, আমাকে তোমার পুত্র গোবর্ধনকে দান করো। ভগবান বিশ্বেশ্বরের কাশী নামক এক মহাপুরী আছে, সেখানে যদি কোনো পাপীরও প্রাণান্ত হয় তাহলে সেও তৎক্ষণাৎ মোক্ষ লাভ করে থাকে। এতাদৃশ মহিমা এই কাশীপুরীর, কিন্তু সেখানে কোনো পর্বত নাই। সেই জন্যে আমি সেই গঙ্গা ও বিশ্বেশ্বরের সমন্বিত কাশী ক্ষেত্রে তোমার পুত্র গোবর্ধনকে স্থাপন করব এবং তাহার লতা বৃক্ষাদি সমন্বিত নিভৃত স্থানে বসে আমি একটু তপস্যা করব। এই আমার মনে প্রবল বাসনা জন্মেছে। পুলস্ত্য ঋষির কথা শুনে দ্রোণ পর্বত স্বাভাবিক নিজের পুত্রকে কি দিতে চায়, তিনি পুত্র বিয়োগ আশঙ্কায় অধীর হয়ে পড়লেন এবং অশ্রুব্যাপ্ত নয়নে পুলস্ত্য ঋষিকে বললেন, পুত্র স্নেহ কুল অয়ং বৈ পুত্র মে অয়ম অতি প্রিয় তে শাপ ভয়ভীত অয়ং বদাম মেনং মহাত্মনে। হে পুত্র গচ্ছ মুনি ভারতে কর্মকে শুভে ত্রৈবর্গাং নভতে যত্র নিনিভির মোক্ষ মপি খনাত। তিনি পুলস্ত্য ঋষিকে সম্বোধন করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, আমি পুত্র স্নেহে অতীব বিহ্বল এবং এই পুত্র আমার অতীব প্রিয়। তথাপি আমি আপনার শাপ হয়ে ভীত হয়ে পুত্রকে আপনার অভিপ্রায় জ্ঞাপন করিতেছি। দ্রোণ পর্বত পুলস্ত্য ঋষিকে এই কথা বলে তখন নিজ পুত্র গোবর্ধনকে বললেন যে, হে পুত্র, ভারতবর্ষ পুণ্যভূমি এবং কর্মক্ষেত্র। দেবতাগণ পর্যন্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চান। এই ভূলোক সর্বত্রই সবই কর্মক্ষেত্র, কিন্তু পুণ্যভূমিতে যদি জন্মগ্রহণ করা যায় বা অবস্থান করা যায় তাহলে সেই ভূমির প্রভাবে তার যে কর্মগুলি হবে সেগুলি সৎকর্ম হবে। তা ভারতভূমি হচ্ছে পুণ্যভূমি।
কর্মক্ষেত্র তো আছেই, সেখানে মানবগণ অনায়াসে সৎকর্ম করে ত্রিবর্গ এবং মোক্ষ পর্যন্ত লাভ করতে পারেন। তুমি এই পুলস্ত্য ঋষির সঙ্গে সেই ভারত ভূমিতে গমন করো। দ্রোণ পর্বতের এই আদেশ বাক্য শ্রবণ করে গোবর্ধন পর্বত পুলস্ত্য ঋষিকে বললেন, মুনি কথং মাং নয়সি লম্বিতং যোজনাষ্টকং যোজনদ্বয় মুচ্চাঙ্গং পঞ্চ যোজন বিস্তৃতম। দ্রোণ পর্বতের এই আদেশ বাক্য শ্রবণ করে পুত্র গোবর্ধন তিনি মহামুনি পুলস্ত্যকে সম্বোধন করে বললেন, হে মুনে, আমার দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় হচ্ছে আমি 8 যোজন, পর্বত আকার তো, উচ্চতায় হচ্ছে 2 যোজন আর চওড়ায় হচ্ছে 5 যোজন। আপনি আমার এই বৃহৎ কলেবর কি প্রকারে বহন করে অন্যত্র নিয়ে যাবেন? বিশাল পর্বতকে কি করে নিয়ে যাওয়া যায় অন্যত্র? গোবর্ধন পর্বতের এই কথা শুনে পুলস্ত্য ঋষি বললেন, উপবিশ্য করে মে ত্বং গচ্ছ পুত্র যথা সুখং বাহয় আমি করে ত্বং বই যাবৎ কাশিং সমাগত। বৎস গোবর্ধন, তুমি আমার করতলে উপবেশন করো এবং স্বচ্ছন্দে গমন করতে পারবে। আমার হাতের তালুতে তুমি অবস্থান করে স্বচ্ছন্দে যেতে পারবে। আমি তোমাকে কাশী ক্ষেত্র পর্যন্ত এই করতলে বহন করে নিয়ে যেতে পারবো। পুলস্ত্য ঋষির এই কথা শুনে তখন গোবর্ধন পর্বত বললেন, মুনি যত্র স্থলে ভূম্যাং স্থাপং মে করিষ্যতি করিষ্যামি নচোত্থানং তদ্ভূম্যা শপথ মম। তখন পুলস্ত্য ঋষিকে বললেন গোবর্ধন পর্বত যে, হে মুনে, আমাকে তো আপনি করতলে বহন করে নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যাওয়ার সময় যদি কখনো আপনার ভারবোধ হয় আমার বিশাল কলেবরকে বহন করতে গিয়ে, এবং আপনি আমাকে যদি ভূমিতে স্থাপন করেন কিছুটা শান্তি অপনোদনের জন্য, তাহলে আমি কিন্তু আর সেই স্থান থেকে উত্থিত হব না, উঠব না। এই আমার প্রতিজ্ঞা রইল। অর্থাৎ আপনার হস্তে আমি অবস্থান করব ঠিকই, আপনি যেখানে আমাকে রাখবেন সেখান থেকে কিন্তু আমি আর উঠবো না, আর নড়াচড়া নাই। তাই কাজ আপনি প্রকারান্তরে বক্তব্যে যে আপনি কাশী ক্ষেত্রে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি এখান থেকে সোজা সেই যেখানে আপনি স্থাপন করতে চান সেইখানে নিয়ে গিয়ে আমাকে ভূমিতে স্থাপন করবেন। মধ্যে অন্য কোথাও যদি আমাকে ভূমিতে স্থাপন করেন অর্থাৎ রাখেন কোনো কারণে, তাহলে কিন্তু আমি সেখানেই থেকে যাব। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। গোবর্ধন পর্বতের এই কথা শুনে পুলস্ত্য ঋষি সাগ্রহে এবং সগর্বে গোবর্ধন পর্বতকে বললেন, অর্থাৎ পুলস্ত্য ঋষি মনে ভাবলেন গোবর্ধন আমার শক্তির সম্বন্ধে সন্দিহান, আমি যে তাকে এখান থেকে কাছে পর্যন্ত নিয়ে যাব একভাবে করতলে স্থাপন করে, এটি গোবর্ধন পর্বতের বিশ্বাস হচ্ছে না। এই জন্যেই সে এই জাতীয় প্রতিজ্ঞার কথা জানাচ্ছে। কিন্তু নিজের শক্তির উপর তো পুলস্ত্য ঋষির বিশেষ জ্ঞান আছে, অহংকারও আছে। তাই সগর্বে গোবর্ধন পর্বতকে বলছেন, অহমা শাল্লি দীপান মর্যাদি কৃত্য কৌশলং ন স্থাপনাং করিষ্যামি শপথস্তে অপি মে পথি। পুলস্ত্য ঋষি তখন অভিমান ভরে গোবর্ধনকে বলছেন, হে গোবর্ধন, আমি প্রতিজ্ঞা করে বলছি, অর্থাৎ আমার এই তোমার যেমন প্রতিজ্ঞা রইল যে তোমাকে যেখানে স্থাপন করবো সেখান থেকে আর উঠবে না, সেরকম আমারও প্রতিজ্ঞা শ্রবণ করো। আমি এই শাল্লি দ্বীপ থেকে যেখানে সেই কাশীপুরী অর্থাৎ সেই কোশল দেশ, সেই পর্যন্ত তোমাকে কোনো স্থানে আমার হস্ত থেকে নামাবো না।
একবারে সোজা সেইখানে গিয়ে রাখবো, এই আমার প্রতিজ্ঞা, অর্থাৎ আমার এতাদৃশ ক্ষমতা। এইরূপে পুলস্ত্য ঋষি গোবর্ধন পর্বত উভয়ই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। শাল্বনী দ্বীপ থেকে পুলস্ত্য ঋষি গোবর্ধন পর্বতকে নিজের করতলে ধারণ করে তিনি রওনা হলেন। গিরিরাজ গোবর্ধন পিতার চরণে প্রণাম করে অশ্রুপূর্ণ লোচনে, কি আর করবেন, উপায় নাই কিছু, পুলস্ত্য ঋষির করতলে আরোহণ করলেন এবং পুলস্ত্য ঋষিও তাহাকে দক্ষিণ করতলে স্থাপন করে ধীরে ধীরে অগ্রসর হলেন। এইরূপে সকলকে নিজ তেজ ও বীর্য প্রদর্শন করতে করতে দক্ষিণ করে গোবর্ধন পর্বতকে স্থাপন করে পুলস্ত্য ঋষি চলতে চলতে এই ব্রজমণ্ডলে এসে উপস্থিত হলেন। গোবর্ধন পর্বত তো গোলক থেকে অবতীর্ণ হয়েছেন, তাঁর স্বরূপ বা তিনি কোথায় ছিলেন সেই সমস্ত তাঁর স্মৃতিতে আছে। তিনি জাতিস্বর। তাই জাতিস্বর গোবর্ধন পর্বত ব্রজমণ্ডলে এসেই মনে মনে চিন্তা করতে লাগলেন, অনন্ত ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ব্রজে অবতীর্ণ হবেন ভূলোকে এবং গোপবালকগণের সঙ্গে বিবিধ বাল্যলীলা, কৈশোরলীলা, দানলীলা, মানলীলা প্রভৃতি নানাবিধ লীলা করবেন। অতএব এই পবিত্র যমুনা তীরস্থ ব্রজভূমি আমি কদাপি পরিত্যাগ করতে পারি না। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে গোলক থেকে এখানে আগমন করবেন, আমি তাহাদের দর্শন করে কৃতকৃতার্থ হব, জীবন সার্থক করব, তাদের সেবা করতে পারব। গোবর্ধন পর্বত মনে মনে এইরূপ বিচার করে পুলস্ত্য ঋষির করে ভূরি ভার প্রদান করলেন। অলৌকিক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ অত্যন্ত ভার, ধীরে ধীরে ভার বাড়াতে লাগলেন, ওজন বাড়াতে লাগলেন। তখন ভারপীড়িত পুলস্ত্য ঋষি একে তো দীর্ঘ পথ চলার ফলে শ্রান্ত হয়েছেন, আর গোবর্ধন পর্বতের ভার তো রয়েছেই, ভার বহন করেই আসছেন। আস্তে আস্তে যখন হঠাৎ আরো ভার বৃদ্ধি হলো, পুলস্ত্য ঋষি কিন্তু এর অন্য কোনো কারণ অনুসন্ধান করেন নাই। ঋষিগণ তো ত্রিকালজ্ঞ ঋষিগণ, তারা সবই জানতে পারতেন, কিন্তু জানতে হলে অনুসন্ধান তো চাই। তো সেদিকে কোনো অনুসন্ধান নাই। ভার বোধ হচ্ছে, তিনি কষ্ট অনুভব করছেন, তা মনে করলেন যে এত দীর্ঘ পথ একইভাবে এই গোবর্ধন পর্বতকে বহন করে আনার জন্য আমি ভার পীড়িত হয়ে গেছি, শ্রান্ত হয়ে গেছি। নিজের যে ভাবনাটা, চিন্তা, যদিও এই জগতের সমস্ত কিছু সব ভগবত ইচ্ছাই সংগঠিত হয়, তাঁরই প্রেরণাতে সমস্ত কিছু হয়, কিন্তু সেটা তো তত্ত্ব কথা। বাহ্যিক লীলা অর্থাৎ বাহ্যিক কিছু জাগতিক লৌকিক কারণের মাধ্যম দিয়ে শ্রী ভগবানের যে ইচ্ছা শক্তি সেগুলি প্রকাশিত হয়, অলৌকিকত্ব কিছু থাকে না। তা পুলস্ত্য ঋষি মনে করছেন যে দীর্ঘপথ ভ্রমণের জন্য আমি শ্রান্ত হয়ে গেছি, মনটা ওইদিকে নিবিষ্ট হয়ে গেছে। তিনি রওনার সময় যে কি প্রতিজ্ঞা করেছিলেন সেটি বিস্তৃত হয়ে গেছে ভগবত ইচ্ছায়। তিনি বিস্তৃত হয়ে গোবর্ধন পর্বতকে হাস্ত থেকে অবতরণ করে ব্রজমণ্ডলে স্থাপন করলেন এবং নিজে শ্রান্ত ক্লান্ত হয়েছেন। নিত্য নিয়মাদিও কিছু এখনো সমাপ্ত হয় নাই, তাই মনে করলেন কিছুক্ষণ এখানে একে রেখে নিজের শ্রান্তিটাও দূর করি, সেই সঙ্গে নিজের নিত্য নিয়ম ভজন ক্রিয়া ইত্যাদি সেগুলি সম্পাদন করে নিয়ে আবার পর্বতকে নিয়ে আমি যথাস্থানে পৌঁছে যাব। স্থাপন করে নিঃসংকোচিত, কারণ প্রতিজ্ঞার কথা আর মনে নাই। গোবর্ধন কি প্রতিজ্ঞা করেছে, উনি কি প্রতিজ্ঞা করেছেন, সেসব বিস্তৃত হয়ে গেছেন ভগবত ইচ্ছায়।
তাই নিঃসংক চিত্তে শৌচ জপাদি ইত্যাদি সমস্ত নির্বাহ করতে তিনি চলে গেলেন। শৌচ জপাদি যখন সমাপন করলেন, সমাপন করে অর্থাৎ স্নান শৌচ ইত্যাদি করে নিত্য নিয়ম ইত্যাদি সমাপন করে পুলস্ত্য ঋষি যখন আবার গোবর্ধনের নিকটে আসলেন এবং বললেন, বৎস গোবর্ধন, তুমি পূর্বের ন্যায় আমার করতলে আরোহণ করো, আমি তোমাকে নিয়ে কাশী ক্ষেত্রে গমন করি। কিন্তু গোবর্ধন পর্বত পুলস্ত্য ঋষির করতলে আর আরোহণ করলেন না। তখন পুলস্ত্য ঋষি সিংহের তেজ বলে গোবর্ধন পর্বতকে দুই হস্তে উত্তোলন করতে চেষ্টা করলেন। গোবর্ধন পর্বত কোনো উত্তর দেন নাই, কিন্তু তিনি সেখান থেকে উঠলেনও না। পুলস্ত্য ঋষি তখন বলপূর্বক তাকে সেখান থেকে তোলার চেষ্টা করলেন। শুধু তাই নয়, নানা বিনয়পূর্ণ বাক্যে অনুরোধ উপরোধও করলেন, কিন্তু তাহাতেও গোবর্ধন পর্বত অঙ্গুলি মাত্র বিচলিত হলেন না। এই ব্যাপারে বিস্মিত হয়ে পুলস্ত্য ঋষি গোবর্ধন পর্বতকে বললেন, গচ্ছ গচ্ছ গিরি শ্রেষ্ঠ, ভারং মা কুরু ময়া জ্ঞাত যোষি রুষ্টস তমভিপ্রায়ং বদাসুমে। হে গিরিরাজ, ওঠো ওঠো, তোমাকে নিয়ে আমি কাশীক্ষেত্রে গমন করি, আর বৃথা ভার প্রদান করো না। আমি বুঝেছি তুমি রাগ করেছ, সুতরাং এখন তুমি আমার প্রকৃত অভিপ্রায় জ্ঞাপন করো। পুলস্ত্য ঋষির এই কথা শুনে গোবর্ধন পর্বত তার উত্তরে বলছেন, মুনে অত্র মেন দোষোস্তি ত্বয়া মে স্থাপনা কৃতা করিষ্যামি ন চোত্থানং পূর্বং মে শপথঃ কৃতঃ। হে মুনি শ্রেষ্ঠ, আমার কোনোই অপরাধ নাই, আপনি আমাকে এই স্থানে স্থাপন করেছেন, আমি তো নিজে থেকে নামি নাই বা বলি নাই আপনাকে কিছু। আপনি স্বেচ্ছায় আমাকে এখানে স্থাপন করেছেন। আমাকে কোনো স্থানে স্থাপন করলে আমি যে সেখান থেকে উঠব না, এই প্রতিজ্ঞা তো পূর্বেই আপনার সঙ্গে রওনা হওয়ার আগেই তো আমি আপনার কাছে জানিয়ে রেখেছি এবং এই প্রতিজ্ঞা করে রেখেছি। কাজী প্রতিজ্ঞা তো আমি ভঙ্গ করতে পারবো না। গোবর্ধন পর্বতের এই কথা শুনে পুলস্ত্য ঋষি তখন আশাহত হয়ে গেলেন। কামনা যখন প্রতিহত হয় তখন ক্রোধের সৃষ্টি হবেই। ক্রোধান্বিত হয়ে গেলেন এবং ক্রোধ কম্পান্বিত হয়ে অষ্টধায় প্রকম্পিত করতে করতে রুক্ষ স্বরে দ্রোণ পুত্রকে অভিশাপ প্রদান করলেন। গিরি তয়াতি ধৃষ্টেন ন কৃতমে মনোরথ তস্মাৎ তু তিল মাত্রং হি নিত্যং ত্বং ক্ষিণুতাঃ ব্রজম। হে গোবর্ধন, তুমি অতিশয় ধৃষ্টতা প্রকাশ করে আমার মনোরথ পূরণে বাধা প্রদান করলেন। আমার বাসনা ছিল কাশীতে তোমাকে স্থাপন করে তোমার নিভৃত স্থানে আমি তপস্যা করিব। আমার সেই মনোবাসনা পূরণে তুমি বাধা প্রদান করলে। অতএব এই দোষে তুমি প্রতিদিন 3 পরিমাণে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। গোবর্ধন পর্বতকে এই রূপে শাপ প্রদান করে পুলস্ত্য ঋষি ক্রোধ ও কম্পিত কলবরে দ্রুত গতিতে কাশী ক্ষেত্র অভিমুখে তিনি গমন করলেন। কাশিঙ্গতে পুলস্তর্ষৌ তং গোবর্ধনগিরি নিত্যং সংক্ষিয়তে নন্দ তিল মাত্রং দিনে দিনে। যাবৎ ভাগীরথী গঙ্গা যাবৎ গোবর্ধনগিরি তাবৎ কলে প্রভবস্তু ভবিষ্যতি ন কহির্চিৎ। গোবর্ধনস্য প্রকটং চরিত্রং নৃণাং মহাপাপহরং পবিত্রং ময়া তবাগ্রে কথিতং বিচিত্রং সুমুক্তিদং কৌ রুচিরং ন চিত্রম। গোবর্ধন পর্বতকে শাপ প্রদান করে পুলস্ত্য ঋষি কাশীক্ষেত্রে গমন করলেন। গোবর্ধন পর্বত সেই ক্ষণ থেকেই দিনে দিনে তিল পরিমাণে ক্ষয়প্রাপ্ত হতে আরম্ভ করলেন। সূর্যবংশ বিভূষণ ভগীরথ প্রভৃতি সমানিতা যে গঙ্গা এবং গোবর্ধন পর্বত যতদিন পর্যন্ত ভারতবর্ষে অবস্থান করবেন
ততদিন পর্যন্ত কখনো কলির প্রভাব ব্যক্ত হবে না। অর্থাৎ এর মাধ্যম দিয়ে বক্তব্য হচ্ছে যে পুলস্ত্য ঋষির শাপে গোবর্ধন পর্বত প্রত্যহ তিল পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়ে একেবারে নিঃশেষ না হওয়া পর্যন্ত কলির যে প্রভাব তাহা ব্যক্ত হবে না। আর গঙ্গাও দিনে দিনে ক্ষীণ ধারায় পরিণত হলেও যতদিন পর্যন্ত না একেবারে শুষ্ক হয়ে যায় ততদিন পর্যন্ত কলির প্রভাব ব্যক্ত হবে না। যারা গোবর্ধন এবং গঙ্গার দর্শন, স্পর্শন এবং পূজাদি করবেন তাহাদের সর্ববিধ কলিদোষ বিনষ্ট হয়ে যাবে এবং তাহারা শুদ্ধ চিত্তে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজন করে কৃতার্থ হবেন। এইভাবে গর্গ সংহিতায় গোবর্ধন সম্বন্ধে আরো যা লীলা কথা ইত্যাদি বর্ণনা আছে, শ্রীমন মহাপ্রভু গিরিজাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানে বিশ্রাম।